ইব্রাহিম আলাইহিস সালামের আগে কিন্তু হজ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আগে হজ ছিল না। হজের দাওয়াত তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দিয়েছে। সাফা মারওয়া ছিল না, পাহাড় ছিল কিন্তু সাই ছিল না, জমজম ছিল না। হজের যাবতীয় আনুষ্ঠানিকতা, এই যে তাওয়াফ করা, রমল, তাওয়াফে রমল করা, আরো বিশেষ বিশেষ যে আনুষ্ঠানিকতা আছে, কুরবানি করা, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের আগে ছিল। আল্লাহর প্রতি আনুগত্য এত বেশি পরিমাণে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, সর্বপ্রথমে আল্লাহ তার এমন একটা পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। তৎকালীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একেবারে জুলুমবাজ বাদশা, তার নাম নমরুদ। আল্লাহর জমিনে পৃথিবীতে 4 জনকে আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন, 2 জন মুসলমান আর 2 জন কাফের। একজন বাদশা জুলকারনাইন, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বাদশা জুলকারনাইন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এটা যেহেতু আসছে তো একটু বলে দিয়ে যাই। কাবা শরীফ তখন নির্মাণ চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে বাদশা জুলকারনাইন এই রাস্তা দিয়ে যাচ্ছেন। তো সাইয়েদুনা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম। কি করে? আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছি, এখানে হাজ হবে, আল্লাহর হুকুম হবে, আল্লাহর হুকুম তামিল হবে, এক মালিকের সেজদা হবে। আল্লাহকে, যিনি আপনার রব এবং আমার রব। বলে, আমি কি করে বুঝবো যে সে আল্লাহ আছে? জুলকারনাইন পৃথিবী জোড়া বাদশা, বলি পৃথিবীতে কোনো জ্ঞান বিজ্ঞান তার সেই সক্ষমতার কাছে কোনোদিন পৌঁছাইতে পারবে না। তিনি সেই বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে রাখছেন। পৃথিবীতে সেই ইয়াজুজ মাজুজ আসবে। তারা হযরত নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল। একজন ছেলের নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। হযরত ইব্রাহিম নূহ আলাইহিস সালামের 4টে বেটার নাম হাম, সাম, ইয়াফেস, কেনান। এই হাম, সাম, সারা পৃথিবীতে আমরা যারা আছি হাম এবং সামের বংশধর। আরবে যারা আছে তারা হামের বংশধর, এবং আরবের বাহিরে যারা আছে তারা সামের বংশধর। আর কেনান তো পানির নিচে ডুবে মারা গেল, তো নাফরমান ছিল। আর যে ইয়াফেজ ছিল, এই ইয়াফেজের একটা বংশধরের নাম হলো ইয়াজুজ মাজুজ। তারা 120 গজ করে লম্বা হবে, তাদের চুল হবে লাল আর কালা। আমাদের চুল সাদা কালো, ওদের চুল হবে লাল কালো, খুব বিভৎস হবে, দুর্দর্শ হবে, রক্ত পিপাসু হবে। হযরত ঈসা আলাইহিস সালামের সময় এরা পৃথিবীতে আগমন করে, কিন্তু তার আগে তারা একটা ভূখণ্ডে, জমিনে, পৃথিবীতে তারা আবদ্ধ আছে। সেই জায়গার পাশ দিয়ে হযরতে বাদশা জুলকারনাইন গিয়েছিলেন কোথায়? পৃথিবীর সূর্য উদয়ের স্থানে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সূর্য উদয় হয় কোথায়? জাপানকে বলে সূর্য উদয়ের দেশ। একবারে জাপান সাগরের শেষ সীমা পর্যন্ত, যেখান থেকে সূর্যের উদয় হয়, সেই সীমা পর্যন্ত বাদশা জুলকারনাইন সফর করছেন। না না, হয় নাই, আর একটু জোরে বলবেন। আজও পর্যন্ত বিজ্ঞানের পক্ষে সম্ভব হয় নাই। এগুলি শুনলে আপনার কাছে আশ্চর্য লাগবে। তিনি একবারে মাগরিব পর্যন্ত সফর করছিলেন, যেখানে সূর্য অস্ত যায় সেই সীমা পর্যন্ত। সেই সীমা পর্যন্ত উনি সফর করছিলেন। পৃথিবীর এত বড় বাদশা, সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশা আল্লাহ তারে বানিয়েছেন, বাদশা জুলকারনাইন। সাইয়েদুনা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আল্লাহ যে আছে আমি কি করে বিশ্বাস করব? বলে, কি করলে আপনার বিশ্বাস হবে? বলে, ইব্রাহিম, ওই যে ভেড়ার পাল আছে, ভেড়ার পালেরা যদি আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি বিশ্বাস করতে পারি। কারণ ভেড়া তো কথা বলতে পারে না, ওদের কোনো ভাষা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, ওদের কোনো মানুষের মতো এই ধরনের মেধাও নাই। যদি ভেড়ায় কালেমা
আমি বুঝবো আপনার দিক সত্য। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভেড়ার দলেরা তোমরা আসো। খোদার পয়গম্বরের ডাক শুনে সমস্ত ভেড়ার দল আল্লাহর খলিলের পাশে সামনে দাঁড়ায় গেলেন। বললেন, জুলকারনাইন, আল্লাহ এক, আমি ইব্রাহিম খোদার নবী পয়গম্বর খলিল এটা জানতে চাই। তোমরা আমার কালেমার সাক্ষ্য দাও, তোমরা আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দাও। হে ভেড়ার দল, ভেড়ার দলদের জবান খুলে গেল। প্রত্যেকটা ভেড়া তাদের জবান খুলে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জুলকারনাইন বলেন, হুজুর আর বুঝার বাকি নাই, এই কালেমাই সত্য, এই দ্বীনই সত্য, এই জীবন ব্যবস্থাই সত্য। আল্লাহ শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কালেমা পড়লেন, শুধু কালেমা পড়েন নাই, তাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির রাজত্ব আল্লাহ তারে দিয়ে দিলেন। সুলাইমানকে দিলেন, বখতে নসরকে দিলেন, নমরুদকে আল্লাহ দিলেন, তাম পৃথিবীর বাদশাহী। এই চারজন বাদশাকে তাম দুনিয়ার বাদশাহী আল্লাহ দিলেন। আমাদের সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে পেয়েছিলেন, একজনের নাম নমরুদ আর একজনের নাম জুলকারনাইন। আমাদের মিল্লাতের বাবা সারা পৃথিবীর দুইজন বাদশাকে পেয়েছে, একজন কাফের আর একজন ইমানদার। কাফের ছিল নমরুদ, তারিখের কোন কোন বর্ণনা মতে তখন তার বয়স প্রায় 1000 বছর কাছে গেছে, বয়স প্রায় 1000 বছর কাছে গেছে, তার মৃত্যুর আগে, সীমা শেষ। মানে জুলুম করতে 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 এত পরিমাণে বয়স যে আল্লাহকে অস্বীকার করতে করতে তার বৃদ্ধতা এসে গেছে, বয়স শেষ প্রান্তে। কোন কোন বর্ণনায়, কোন বর্ণনায় 400 বছর, 600 বছর, 500 বছর, তারিখের বিভিন্ন বর্ণনা কম বেশি হতে পারে। এই নমরুদের সামনে দাঁড়ায় গেলেন, বিরাট বড় প্রতাপশালী বাদশা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম একা। তামাম দুনিয়ার বাদশা নমরুদের সামনে মাথা নত করেন নাই। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তখন জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। মিনজাবিনের দড়ি ধরে যখন নিক্ষেপ করা হয়, পৃথিবীর সর্বপ্রথম সেই কামান আবিষ্কার হলো সেই দিন। কামান বলেন, ক্ষেপণাস্ত্র বলেন, সেই দিন প্রথম। এই যে মিনজাবিন তৈরি করছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য, তো ওনারে আগুন জ্বালাইছে 40 দিন, কোন কোন বর্ণনা মতে 40 বছর ধরে কাঠ জোগাড় করছে ওনারে শুধু আগুনের মধ্যে ফালানোর জন্য। কোন বর্ণনায় 40 দিন আসছে, 40 দিনই ধরে। তো 40 দিন পর্যন্ত শুধু কাঠ জোগাড় করছে সারা ইরাকের মানুষ। কি করবে? আগুন জ্বালাবে, ওই আগুনের ভিতরে তাদের প্রতিমার দুশ্মন, ভগবানের দুশ্মন ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। সবাই স্বতঃস্ফূর্তভাবে কাঠ জোগাড় করছে। তো কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে দিছে 2-3 কিলোমিটার, কোন বর্ণনা আছে 25 কিলোমিটার দূর থেকে। আগুনের তাপে, উত্তাপে মানুষ কাছে যেতে পারত না, এত পরিমাণে আগুন। উদ্দেশ্য কি? ইব্রাহিম আলাইহিস সালামরা আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাম একা। এই জন্য দেখেন 75 বছর ধরে ফিলিস্তিনের মানুষ নির্যাতনের শিকার, কিন্তু মাথা নত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলে, আরো জোরে। এটা যদি কাতার, দুবাই, বাংলাদেশ, পাকিস্তান, এই অন্য অন্য দেশ হতো, তাহলে একবারে স্যারেন্ডার করে বসছে, না দরকার নেই, চলো। কিন্তু 75 বছর ধরে ফিলিস্তিনের মানুষ মাথা নত করে না। কারণ ওইখানে যিনি ঘুমিয়ে আছেন তিনি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আর কোনো না কোনো মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত তাদের শরীরে আছে, অথবা তার বংশের রক্ত তার শরীরে আছে। কোনো না কোনো মাধ্যম মোতাবেক সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত অথবা তার বংশের রক্ত ফিলিস্তিনিদের ভিতরে আছে, যে মাথা নত করে না। শক্ত
শক্ত হয়ে দাঁড়ায় থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন মিথ্যার কাছে একা বিরুদ্ধে ছিলেন, মাথা নত করেন। আল্লাহর বিরাট বড় পরীক্ষা তার উপরে আসলো, অনেক বড় পরীক্ষা আসলো। একা তিনি, ডানে নাই, বামে নাই, সামনে নাই, পিছে নাই, কেউ নাই, শুধু মা ছিল, মা তো নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ মিনজাবিন আগুনের মধ্যে কিভাবে ফেলবে বৈঠক বসলো, কেউ সিদ্ধান্ত দিতে পারে না, কেউ সিদ্ধান্ত দিতে পারে না। তখন ওই দেশের একজন লোক ছিল, বৃদ্ধ, খুব বয়স্ক এবং মেধাবী বিজ্ঞানী। সে বলল, আমি একটা অস্ত্র বানাই দিব, এই অস্ত্রটার উপরে রেখে ইব্রাহিমকে ফেলে দেওয়া হবে। বলে, অস্ত্রটা কি? নাম হলো মিনজাবিন। যেই অস্ত্রের উপরে বসে রশি ধরে টান দিলে একবারে অস্ত্রটা দিয়ে পাথর নিক্ষেপ করে বড় বড় বিল্ডিং ভাঙা হতো। ওটা ক্ষেপণাস্ত্র বলতে পারেন, অথবা আপনি বোমা কামানও বলতে পারেন। ওই পৃথিবীর প্রথম অস্ত্র ক্ষেপণাস্ত্র বলেন অথবা কামান বলেন, বহুদূর থেকে শত্রু পক্ষের উপরে এই অস্ত্র নিক্ষেপ করার মেশিন প্রথম আবিষ্কার হল। আল্লাহ রসুল বলছেন, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য যেই অস্ত্র নির্মাণ করেছিলেন, ওই অভিশপ্তকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু মাটির নিচে নিতে থাকবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত তাকে শক্ত জমিনের মাটির নিচ পর্যন্ত তাকে নিতে থাকবে। এরপরে শাস্তি তো আছে, তাকে শুধু আল্লাহ ধসাইতে থাকবে, মাটির নিচে নিতে নিতে আল্লাহ শাস্তি দিতে থাকবে। অস্ত্র বানাইয়া ইব্রাহিমকে আগুনের মধ্যে বসাই দিলেন। মিনজাবিনে রশি ধরে টানা হয়, কিন্তু রশি উঠে না, মিনজাবিন যায় না, লড়াইতে পারে না। ব্যাপার কি? কি হলো এটার? কোনো সমস্যা নাই, যন্ত্রপাতিরও সমস্যা নাই, কিন্তু চলে না। কারণ কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মিনজাবিন চালানোর জন্য 40 জন বীর পুরুষ আনা হলো, শক্তিশালী কমান্ডো আনা হলো, যুবক আনা হলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। তখন শয়তান একবারে বৃদ্ধ তার সুরত ধরে লাঠির উপরে ভর দিয়ে, সাদা দাড়ি, সাদা চুল, একবারে চুল চামড়াগুলি খুশিয়ে বৃদ্ধের উপরে ভর দিয়ে নমরুদের কাছে গেছে। নমরুদের সামনে যায়, নমরুদ জিজ্ঞেস করে, তুমি কে? বলে, আনা শাইখুল আলা, আমি এদেশের সবচেয়ে বড় বুড়া, বড় বৃদ্ধ আমি। বলে, তুমি বড় বৃদ্ধ, বড় শেখ, কি জন্য আসছো? বলে, আসছি, তুমি তো অনেক কিছু জানো না, আমি যেটা জানি। বলে, কি জানো? বলে, তোমার উপকারের জন্য আসছি। বলে, উপকার কি? বলে, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা। ফেলানোর জন্যই তুই এত ব্যবস্থা করছি, কিন্তু পারতিস না তো। আজাজিল ডাক দিয়ে বলতেছে, তখন সে মানুষের সুরত ধরতে পারত, শুধু আমাদের রসুলের জমানা থেকে এটা নিষিদ্ধ হয়েছে। আজাজিল ডাক দিয়ে বলতেছে, রে ইব্রাহিম, নমরুদ, তুমি যেটা দেখো না সেটা আমি দেখি, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। তুমি জানো না ইব্রাহিমের রশি ধরে খোদার ফেরেশতারা বসে আছে, কিয়ামত পর্যন্ত টানবা, কখনোই রশি টেনে তারা আগুনে ফেলতে পারবে না। বলে, কি করতে হবে? বলে, এইখানে পুরুষ এবং নারী, যুবতী নারী এবং পুরুষদেরকে উলঙ্গভাবে বেহাপনা করাও, নাচানাচি করাও। পুরুষ নারী যখন যুবক যুবতীরা একসাথে বেহাপনায় লিপ্ত হবে, তখন এখান থেকে ক্ষুধার রহমত আল্লাহর আসমানে চলে যাবে। এটা কত বড় অভিশাপ মানব জাতির জন্য। জাহাজ রন্ধে রন্ধে চলতেছে। বাংলাদেশের প্রত্যেকটা রেস্টুরেন্ট, আর্কে, পার্কে, বিনোদন কেন্দ্রগুলিতে বেহায়াপনার সয়লাব হয়ে গেছে। শুধু যুবক আর যুবতী, কি কথা কর না কেন? শুধু যুবক আর যুবতী বেহায়াপনাতে সয়লাব হয়ে গেছে। সেদিন নরসিংদী গেছে এক শহরে মাহফিলে, গত পরশু দিন। আর লোকেরা বললো যে, হুজুর, এই রাস্তা দিয়ে বিকেলবেলা আসতে পারবেন, হাজার হাজার বেটা বেটি, সব যুবক যুবতী চলতেছে আজকে। সূত্রটা ভালো করে শুনে রাখবেন, আজাজিলের চক্রান্ত বড় ভয়ানক।
নমরুদকে বলল, যদি রহমত নিতে চাও, আল্লাহর সন্তুষ্টি সরাইতে চাও, ফেরেশতা তাড়াইতে চাও, তো যুবক আর নারীদেরকে একত্রিত করে এখানে বেহাপনা করো, নাচানাচি করো। নমরুদ রাজি হয়ে গেল। যুবকদেরকে, যুবতীদেরকে এনে, সুন্দরী রূপসী মেয়ে এবং যুবকদেরকে এনে এখানে নাচানাচি শুরু হয়ে গেল। আল্লাহ রহমতের ফেরেশতা চলে গেল, মিনজাবিনের রশি ধরে টান দেওয়া হলো। আল্লাহর খলিল 2 কিলো অথবা 25 কিলো দূর থেকে যখন মিনজাবিনের রশি দিয়ে ইব্রাহিম সিটকে আগুনের মধ্যে পড়তে যায়, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আজকে আগুনের উপর থেকে আমি তুলে ধরে রাখবো। ইব্রাহিম ডাক দিয়ে বলেন, জিবরাইল, সৃষ্টির মধ্যে আমি ইব্রাহিম ছাড়া আল্লাহকে সেজদা দেওয়ার মতো আর কেউ নাই। আমি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর কৃতজ্ঞতা